হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার হাতে এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কি, হয়তো অনেকেই খাও, অনেকেরই খুব প্রিয়। তো আমি আজকে এটা ফার্স্ট টাইমে রান্না করব। আগে খেয়েছি কিন্তু কখনো নিজের হাতে রান্না করিনি। তো আজকে একদম ফার্স্ট টাইম রান্না করব, একদম নিজের মতো করে। তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, মাশরুমটা কিনে আনা হলো বাজার থেকে। এখন এটা কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব। কিভাবে পুরোটা রান্না করছি তোমরা পাশে থাকো, পুরোটা ভিডিও দেখতে থাকো। তো দেখো, আমি মাশরুমগুলিকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এই দেখো, এরকম ছোট ছোট পিস করে কেটে ভালো করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি সবগুলি মাশরুমকে কেটে। আর এই দিকে দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা, ধুয়ে রাখা মাশরুমগুলি, সবগুলি দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নুন দেব, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তাহলে যদি কিছু ময়লা বা কোনো কিছু থাকেও এটা কেটে যাবে। তো দেখো, সবগুলি মাশরুম জলে দিয়ে দিলাম। তো এখন দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এটা ভালো করে সেদ্ধ করব, সামান্য একটু জলে ফুটিয়ে নেব। আর এইদিকে এটা সেদ্ধ হোক। তো দেখো, নুন দিয়ে দিলাম। তো এটা একটু সেদ্ধ হোক, সামান্য একটু ফুটিয়ে নেব। আর ওইদিকে আমি এটা সেদ্ধ হতে হতে মশলাটা করে নিই। কি কি মশলা দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা সেদ্ধ হোক আর আমি মশলাটা ঝটপট বানিয়ে নিই। তো দেখো, তোমরা তো দেখতেই পেলে, একটু নুন দিয়ে মাশরুমটাকে একটু ফুটিয়ে নিলাম গরম জলে। আর এদিকে এটা ফুটতে ফুটতে এদিকে আমি পেঁয়াজগুলিকে কেটে নিলাম এরকম করে। আর কিছু কেটেছি এরকম কুচি করে নিয়ে নিলাম। পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম, আদা। তো এখন এই রসুন আর আদাগুলিকে পেস্ট করে নেব। আর বাকিটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর এটাও একদম পুরোপুরি ফুটে গেছে। তো এখন নামিয়ে নেব। দেখো, মাশরুমগুলিকে সিদ্ধ করে নামিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন বসিয়ে দিলাম কড়াই। আর কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার দিয়ে একটু মাশরুমগুলিকে ভেজে নেব। তো তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো কিভাবে করছি রান্নাটা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, 2 চামচের মতনই দিয়ে দিলাম। এটা তোমরা মাশরুম যতটুকু পরিমাণে নেবে সেই পরিমাণে দেবে। আমি এরকমভাবেই করছি, যেহেতু 2 চামচই দিলাম মাশরুমের পরিমাণ অনুযায়ী। তো এই দেখো, সেদ্ধ করে রাখা মাশরুমগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট অল্প পরিমাণে হালকা করে একটু ভেজে নেব বাটারটা দিয়ে। তো দেখো, হালকা করে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। আর একদম ফার্স্ট টাইমই মাশরুম রান্না করলাম, তাও একদম নিজের মতো করে। আর খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতেই পারো। তো দেখো, হালকা হালকা করে একটু একটু করে ভেজে নিচ্ছি। মাশরুম ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলিও ভেজে নেব। তো দেখো, হালকা করে মোটামুটি ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। নামিয়ে আবার একটু বাটার 1 চামচের মতো দিয়ে এখন যে পেঁয়াজগুলি কেটে রেখেছি ওইগুলি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। জাস্ট একটু হালকা নরম করে একটু লাল লাল করে ভেজে নেব। পুরো সেদ্ধ বা পুরো মিহি করার দরকার নেই। তো দেখো, বাটারের মধ্যে দিয়ে দিলাম। বাটারের মধ্যে দিলে গ্রানটা খুব সুন্দর আসে। বাটারের একটা ফ্লেভার যে থাকে, ওই গন্ধটা খুব সুন্দর আসে। তো দেখো, ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কড়াইটা নর্মাল ফ্লেমে রেখে। তো পেঁয়াজগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর যা যা রেখেছি মশলা সব কিছু, কুচি করা পেঁয়াজ সব কিছু দিয়ে দেব। তো দেখো, মোটামুটি লাল লাল করে ভেজে নিলাম। আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। তো এখন নামিয়ে নিলাম। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যতটুকু তেলের প্রয়োজন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন তেলটা গরম হোক, তারপর যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলি দিয়ে দেব। তো এই দেখো, কুচি করে রাখা যে পেঁয়াজগুলি আছে ওইগুলিও এখন তেলে দিয়ে দেব। এখন ফোড়নে দিয়ে দিলাম ছোট ছোট 4-5টা এলাচ, দিয়ে দিলাম দারচিনি। তো এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তাহলে ঘ্রাণটা ভীষণ সুন্দর আসে। তোমরা এরকমভাবে করতে পারো। আমি সম্পূর্ণ একদম নিজের মতো করে করছি, তোমরাও চাইলে এরকমভাবে করতে পারো। তো দেখো, একটু ভালো করে মশলাগুলি একটু ভালো করে ভেজে নেব। তারপর যা যা দেওয়ার সবগুলি দিয়ে দেব। তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে
প্লিজ লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখো এগুলি একটু ভাজা ভাজা লাল লাল হওয়ার পর দিয়ে দিলাম যে কেটে রেখেছি কুচি করে পেঁয়াজগুলি, ওই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজগুলি একটু নরম করে ভেজে নেব। তো তোমরা দেখো পুরোটা রান্না কিভাবে করছি, আর তোমরাও কিভাবে মাশরুম রান্না করে থাকো সেটাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমিও ট্রাই করব। তো এখন দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু নুন, আর নুনটা একটু অল্পই দেব কারণ আগে পেঁয়াজের মধ্যেও নুন দিয়েছি, যার জন্য একটু অল্প পরিমাণে দিচ্ছি। আর মাশরুম ভাজার সময় নুন দিয়েছিলাম, আর যেহেতু বাটার দিয়ে ভেজেছি তার জন্য নুনের পরিমাণটা একটু তোমরা বুঝেই দেবে, যদি লাগে তাহলে পরে দিতে পারো। তো দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন ভালো করে ভেজে নিচ্ছি। তারপর যা যা মশলা আছে সবগুলি দিয়ে নেব। আর মাশরুম খেতে মোটামুটি ভালোই লাগে, আগেও কয়েকবার খেয়েছি কিন্তু কখনো নিজের হাতে রান্না করিনি, একদম নিজের মতো করে ফার্স্ট টাইমই রান্না করছি। তো দেখো যে মশলাটা পেস্ট করেছিলাম ওইগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে ভাজতে হবে, মশলা ভালোভাবে ভাজা হলে রান্নার স্বাদও ভালো হয়। তো দেখো একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটা ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরোটা রান্না, আর প্লিজ কমেন্টে জানিও তোমরাও কিভাবে করে থাকো রান্নাটা। তো দেখো একদম ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। তো দেখো মশলার যে ঝাড়টা ওটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব মশলাটা। মশলা যত ভাজা হবে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো ভালো করে ভেজে নিলাম, আর জাস্ট তোমরা কালারটা দেখো, আর দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা হয়ে গেছে। তো তারপর আর একটু নাড়িয়ে নিচ্ছি ভালো মতো যাতে ভাজা হয়। তো ভেজে নেওয়ার পর তারপর যা যা দেওয়ার সবগুলি দিয়ে দেব। তো এখানে দেখো মাশরুম আর পেঁয়াজগুলি যে লাল লাল করে একটু ভেজে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একদম লো ফ্লেমে আস্তে 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 করে ভাজবো, একদম ঢেকে ঢেকে ভাজবো যাতে মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। মশলাটা ভালো করে মশলার সাথে যে মাশরুম পেঁয়াজগুলি ভেজে রেখেছি ওগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু টক দই দেব। তো আমি মাশরুমের পরিমাণ অনুযায়ী 2-3 চামচ টক দই নিয়ে নিচ্ছি। দেখো তোমরা এই টক দই ব্যবহার করতে পারো, টক দই না থাকলে তোমরা টমেটোর পেস্টও দিতে পারো, তো খেতে ভালোই হয়, একটু টক টক হবে। তো দেখো একদম জল দিয়ে একটু ফেটিয়ে দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার পর কালারটা যেমন সুন্দর আসে এরকম খেতেও ভালো হয়। যাদের ঘরে টক দই থাকবে দেবে, আর নয়তোবা তোমরা টমেটোও পেস্ট করে দিতে পারো। তো দেখো এখন ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সাথে মশলাগুলি, মাশরুমগুলি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। আর একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে করতে হবে, নাহলে মাশরুমগুলি সেদ্ধ হবে না। তো দেখো ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। আর এখন দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, আর একদম লো ফ্লেমে অনেকটা সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তো আস্তে আস্তে রান্নাটা হোক, তোমরাও পাশে থাকো, পুরোটা ভিডিও দেখতে থাকো। তো দেখো একদম ফ্লেমটা লো করে দিলাম, আর এদিকে মাঝে 1-2 একটু ঢাকাটা তুলে আমি একটু দেখে নিলাম যে কতটুকু পরিমাণে সেদ্ধ হয়েছে। তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো আরেকবার ঢাকা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তোমরা অবশ্যই এটা একদম লো ফ্লেমে করবে, আর ভালো করে একদম ধৈর্য সহকারে করতে হবে, নাহলে মাশরুমগুলি সেদ্ধ হবে না। তো দেখো আমার রান্না মোটামুটি এখানে হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা, তাহলে গ্রানটা ভীষণ সুন্দর আসে। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল মাশরুম রান্না। তো খেতে ভীষণ ভালো হয়েছে। এটার মধ্যে তোমরা চাইলে আলুও দিতে পারো, আমি আর আলু দেইনি, শুধু পেঁয়াজ রসুন আদা দিয়েই করলাম। তোমরা চাইলে আলুও দিতে পারো, তোমরা ঝোল ঝোলও রাখতে পারো। আমার আবার ঝোলটা ভালো লাগে না, যার জন্য আমি একটু শুকনো শুকনোই করলাম। তো দেখো আমার মাশরুমের তরকারি মোটামুটি একদম পুরোপুরি হয়ে গেছে। মাশরুমটা আবার নিরামিষও রান্না করে খাওয়া যায়। কোনো একদিন হয়তো তোমাদের সাথে নিরামিষ রান্নাটা শেয়ার করব, একদম নিজের মতো করি। আমি আগে রান্না করিনি কখনো মাশরুম। তো দেখো খেতেও ভীষণ ভালো হয়েছে। জাস্ট তোমরা কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তো এই দেখো নামিয়ে নিলাম। আমার মাশরুম রান্না পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও।
তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।